এএনএম জিএনএমে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে দেখবে ইকোলজি, ইকোসিস্টেম এই টপিকগুলো বারবার এসেছে। সেরকমই একটা প্রশ্ন আজকে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? অপশনগুলো দেখে নাও। তো খাদ্য শৃঙ্খল জিনিসটাকে আগে দেখব। খাদ্য শৃঙ্খল হলো একদম শক্তি যে প্রবাহ সেটা শুরু থেকে, তো শুরু করবে কে? অবশ্যই শুরু করবে প্রোডিউসার, যে ফটোসিনথেসিস করতে পারছে। তাহলে প্রোডিউসারকে সবুজ উদ্ভিদ, এরা হলো প্রোডিউসার। এবার সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ কারা করছে? প্রাথমিক খাদক বা এরা কারা? তৃণভোজী প্রাণী, হার্ভিবোরস। তো এই তৃণভোজী প্রাণীরা হয়ে গেল প্রাইমারি কনজিউমার। এবার এদেরকে খাদ্য হিসেবে কারা গ্রহণ করছে? সেকেন্ডারি কনজিউমার, বা আমরা বলতে পারি গৌণ খাদক। তো এইভাবে একটা খাদ্য শৃঙ্খল এগোয়। এটা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন টাইপ হয়। তাহলে এইখানে যে অপশনগুলো ছিল, উত্তরটা কি হয়ে যাবে বুঝতেই পারছো, ঘাস, ছাগল, তারপরে মানুষ। এই হয়ে গেল একটা খাদ্য শৃঙ্খল। তো তোমরা আমাকে বলো, একটা খাদ্য শৃঙ্খলে সব থেকে বেশি পরিমাণ শক্তি কার মধ্যে পাবো? এইরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো রেখো।